দুই বিজয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের শপথ গ্রহণ নিয়ে রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরম আকার ধারণ করেছে। সেই আবহেই কেন্দ্রকে চিঠি দিয়ে একাধিক অভিযোগ করেছে রাজ্যপাল। ওনার দাবি, দুর্নীতি, সন্ত্রাস এবং মানুষের টাকা আত্মসাৎ করাই রাজ্য সরকারের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছে রাজ্যপাল। মামলা দায়ের প্রস্তুতিও রাজ্যপাল শুরু করে দিয়েছে বলে খবর মিলছে। এদিকে আবার রাজভবনে কর্মরত মহিলার উপর শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। এবার সেই অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলছিল এই তদন্ত। সেই অফিসারের ওই অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলেরও অপসারণ চেয়েছে সিবি আনন্দ বোস। এ নিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, রাজ্যপাল এত উদ্বিগ্ন হয়ে উঠেছেন কেন? ওনার বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন, এটা কোনো ছোট বিষয় নয়। আইন অনুযায়ী তার তদন্ত হওয়া উচিত। যার বিরুদ্ধে অভিযোগ তিনি আইনি রক্ষা কবচ নিয়ে বসে থাকবেন, তারপরে তদন্তকারীকেই সরিয়ে দেবেন, এটা কখনো মেনে নেওয়া যায় না, এমনটাই বললেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ আরও বলেন, রাজ্যপালের আচরণ নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। রাজভবন থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা গিয়েছে এক তরুণীকে। কেন রাজভবন থেকে কাঁদতে কাঁদতে বেরোবে একজন তরুণী? নিজেকে নির্দোষ প্রমাণ করতে তদন্তের সম্মুখীন হচ্ছে না কেন রাজ্যপাল? কেন এত ভয় ওনার? তদন্তকারী অফিসারের অপসারণ চাইছেন এখন। বোঝা যাচ্ছে তাহলে উনি দোষী। তার মানে আচরণ ঠিক ছিল না ওনার। বয়স্ক মানুষ হিসাবে ওনার এই আচরণ ঘৃণ্য, এমনটাই বললেন জয়প্রকাশ। তার পাশাপাশি উনি এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং বলেছে, রাজ্যপালের অপসারণ চাইছি আমরা। সব মিলিয়ে তুঙ্গে উঠেছে সংঘাত। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।